ছেড়ে দে, এখানেই রিমোট আছে। প্রচন্ড গরম, বাপরে বাপ। বাবু এনে এটা ঢুকিয়ে রাখ। আমার কষ্ট একটা, এই যে তোর বেদানাটা, এটাও গোপুর ফ্রিজে রেখে দে। প্রথমেই আমি আমার জিনিস দেখাই। এই যে একটা কার্গো প্যান্ট কিনেছি, যেহেতু অনেকটা জার্নি, অনেকটা বলতে কি এখান থেকে পুরী জার্নি তো আছেই, তো সেই জন্য এই ব্ল্যাক কালার কাপড়ের কোয়ালিটিটা ভীষণ ভালো। প্যান্ট নিয়েছি। ফোনটা ফেলে চলে নো, ফোন আমি নিয়ে এসেছি। ওইটাই দেখছিলাম পাপড়ি ফোনটা। এই একটা প্যান্ট, এই দাম কিন্তু কমই জানো জিনিস অনুযায়ী। কি বলছে রে? আর এই একটা কার্গো নিয়েছি, এটা না ওই প্যারাশুট কাপড়ের মতো, আর এটা একটু কটন, কটন না মিক্সড আছে। কি বললে তুমি? কারণ সেরকম একটা না মানে কাপড় ভালো, মানে কাপড় ভালো, এটা ধোয়ার পর কিরকম হবে তখন বুঝতে পারবে। সেটা তাও ঠিক। এবার যেরকম গুড় সেরকম মিষ্টি। এখন আমি ব্র্যান্ডেড তো নয়, এগুলো এগুলো নন ব্র্যান্ডেড জিনিস, যদিও এইটা কোনো অসুবিধা হবে না। ওটা প্যারাশুট কাপড় তো। আর একটা শর্ট কুর্তি নিয়েছি, এটাও সিঙ্ক করবে, একটু বড় সাইজই নিয়েছি আমি, যেহেতু পিওর কটন ওর জন্য। এটা হচ্ছে অতনুর। বলো এটা আমার তরফ থেকে, বলো। মুন্ডু নাড়লে তো দর্শক দেখতে পারবে না, বলো যে আমার বউ কিনে দিয়েছে। শার্টটা আর খুললাম না। এই শার্টটা আমার, টাকাটা রাখো। আরে এখন রাখো না। এই হচ্ছে অতনুর শার্ট, আর এই হচ্ছে দুটো প্যান্ট। প্যান্ট কি তোমার নিয়ে যাবো? কোনটা? এগুলো তো আমি হাফ একটা প্যান্ট পরেই যাবো যাওয়ার সময়, যাওয়ার দিন। এই প্যান্ট বা অন্য প্যান্ট যেকোনো আছে, কোনটা হাফ প্যান্ট পরেই যাবো। এই প্যান্ট আমার ওখানে বড় বড় হাফ প্যান্ট গুলো আছে, ওগুলো পরে যাবো। বড় বড় হাফ প্যান্ট, বড় বড় নাকি হাফ প্যান্ট হয়? তুমি কি বলবো? পিগটার হাফ প্যান্ট আর একটা বুট, মোজা দিয়ে বুট পরে এভাবে যাবো। হ্যাঁ, ও একটু পাগল আছে, ওগুলো ইগনোর করো। তো আছে কি কিছু আছে কি ভিতরে? বিলটা যাই হোক। এই হচ্ছে গোপু সোনার রথের দিন পরাবো বলে এই জামাটা কিনে নিয়ে এসেছি। এর আগেও একটা দেখিয়েছি, অতনু নিয়ে এসছে, তাই আমি বললাম কি একটা কমফোর্টেবল নিয়ে যাই, যাতে ও একটু গরম তো এইটা আমার আরাম পাবে। আর শিনুর জন্য এটা নিয়ে এসেছি, এই হচ্ছে জামাটা, স্লিভলেস, একটা বেল্টও আছে, আর নিচটা পুরো সুতো দিয়ে কাজ করা। আমার ভীষণ ভালো লেগেছে, কালারটা এত ব্রাইট, আমার ভীষণ পছন্দের। কালকে টুসির দিকেও আমি গিফট করেছি এরকমই, এর থেকে একটু লাইট শেড, আর উপরে হচ্ছে এরকম একটা জ্যাকেট। পরলে তোমাদের সঙ্গে ভালোভাবে আমি শেয়ার করবো। জামাটার দাম ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে রেনকোট, এটার আমি খুলে দেখাচ্ছি না, এটা ইউনিকর্ন, এই যে ইউনিকর্ন, এটা সিনটির জন্য নেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে মূল আকর্ষণ, এটা আমার গোপুর জন্য নিয়েছি। আমার দেখে এত ভালো লেগেছে, আর তোমরা একটু জানিও কমেন্ট করো যে এটা কেমন হয়েছে। এই শেরওয়ানিটা নিয়েছি, দেখো পুরো ওই কি বলে সুতো দিয়ে স্টিচ করা, সুতো দিয়ে পুরো স্টিচ করা রয়েছে। আর প্যান্ট খুললাম না আর। আর এই যে গলায় একটা মালা, এটাও দিয়েছে। ব্যাস এই টুকটাক কেনাকাটা ছিল। আর ফান্ড থেকে কি গিফট পেয়েছি তোমাদের তো বাড়িতে দেখালামই, যে রসগোল্লা দিয়েছে, আম রসগোল্লা, আর এখানে আছে পনির পাফ, আর একটা প্যাটিস, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আমাদের যেহেতু 3টে ফান্ড ছিল, 3টে হাঁড়ি দিয়েছে, হাঁড়িগুলো ভীষণ সুন্দর, আমার ঠাকুরের কাজে ব্যবহার হয়। বাচ্চা এখন 1:10, আস্তে আস্তে কথা বলছে কারণ গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হলাম, লেট হলো এই কারণে। ব্যাগটা গুছিয়ে রাখলাম, কারণ কালকে সকাল সকাল বেরোবো, সকাল সকাল না মানে একটু বেলাতেই বেরোবো। অতনু শুয়ে পড়েছে, ঘর সব পরিষ্কার করলাম। বাবা এইভাবে ঢুকতেই কেমনটা লাগলো। শিনু এখনও আমার জন্য ওয়েট করছে যে কখন আমি শোবো, তখনও ঘুমোবে। আমরা মঙ্গলবার দিন রাত্রেবেলায় বেরোবো, সোমবার দিন তো মায়ের একটা টেস্ট আছে। মা ফোন করলো যেন ভিডিওটা কেটে গেল। যাই হোক, কালকে তো আমার শাশুড়ির বায়োপসি আছে, তো বেরোতে হবে। 11:30টার সময় অ্যাডমিট করতে বলেছে, তার আগে কিছু নিয়ম আছে। 7:30টার সময় যেমন খেতে হবে, 9:30টার সময় আবার মেডিসিন আছে।
আমি এইখান থেকে বেরোবো 10টার সময়, শিনুকে স্কুলে পাঠিয়ে তারপর ঘরের কাজ করব, করে স্নান টান করে পুজো দিয়ে তারপর বেরোবো। কালকে গোপুসোনাকেও স্নান করিয়ে নতুন জামা কাপড় পরাবো। আরও ইচ্ছে ছিল জগন্নাথ দেবের জন্য একটু কিছু কেনাকাটা করার, কিন্তু সেটা আজকে আর হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য সোদপুর যেতে পারিনি। তো ঠিক আছে, আমরা তো প্রভুর দর্শনেই যাচ্ছি, তো ওখানেই দর্শন করব। আর আমার জগন্নাথ দেবকে তো সাজুগুজু করানোই রয়েছে। আরও তার থেকেও বড়ো কথা কি বলতো, ঘর যদি টিপটাপ না রেখে আমি শুই না, আমি মানে সকালবেলা উঠে এদিকে মানে নোংরা, ওদিকে নোংরা, কোথা থেকে কাজ শুরু করবো বুঝতে পারিনি, এই জন্য আরও আমার লেট হয়ে যায়। তাই আমি রাত্রেবেলা যতটা পারি কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি, ঘর পরিষ্কার করে নিজে সুন্দরভাবে ফ্রেশ হয়ে তারপর বিছানায় শোবো। আর বিছানাটা যেন টান টান থাকে, নাহলে আমার শুতে ইচ্ছা করে না। চাদরটা বারবার করে সিনটিকে দিয়ে বলি ঠিক কর, ওকেও ঠিক, মানে এটা আমাদের সবারই এখন অভ্যাস হয়ে গেছে, চাদরটা যদি একটু কোথাও কুচকে থাকে তাহলে সেটাকে সুন্দর করে প্লেন করে দেবে। তো যাই হোক, খাওয়া দাওয়া আমি একটুখানি বিরিয়ানি খেয়েছি, শিনু খেয়েছে, অতনু কিচ্ছু খায়নি। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, একটু খাবো, কারণ লুকিয়ে লুকিয়ে খেতে হবে, আবার অতনু দেখলে পরেই এবার চিল্লাবে। সুগারটা ধরা পড়ার পর তো কোল্ড ড্রিঙ্কস খেতেই দেয় না, তাও একটুখানি খাবো, নাহলে পরে ভালো লাগছে না। এতদিনের অভ্যাস, এত সহজে যায় বলো? তো তারপর শোবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর আজকে যে জামা কাপড়গুলো আমি কিনেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা। আর সকলে প্রে করো যাতে আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি ঠাকুরের কাছে একটা জিনিসই চাই, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার সে বন্ধু হোক বা শত্রু হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আর কিচ্ছু চাওয়া পাওয়ার নেই। ভগবান না চাইতেই সব কিছু দিয়ে দিয়েছে, আর বেশি চেয়ে পেয়ে কী হবে? এসছি একা, যাবো একা। বেশি লোকের সঙ্গে শত্রুতাও আমি করতে চাই না, বেশি বন্ধুত্বও আমি করতে চাই না। হেসে কথা বললে হেসে কথা বলো, ব্যাস এইটুকুই। বেশি কোনো কিছুই ভালো না। জীবনে একটা বন্ধু থাক, সেই বন্ধুটা বন্ধুর মতো। আর ফ্যামিলি সাপোর্ট, ফ্যামিলি তো সব কিছু আমার কাছে।